কলকাতার বুকে তাজমহল, প্রেমের প্রতীক তাজমহলের পাশে ধরা পড়ল জীবন যুদ্ধের প্রবাহমান তরঙ্গ। এমন নানা থিমে জমজমাট বেলঘরিয়ার শারদীয়া উৎসব প্রতিমাতেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। বেলঘরিয়ার দেওয়ানপাড়া মাঠে পথের সাথী সার্বজনীন দুর্গোৎসব এবার দ্বিতীয় বছরে পা দিয়েছে। এবার তাদের থিম আলোক তাজ। প্রেমের প্রতীক তাজমহলকে হুবহু কপি করে তুলে ধরা হয়েছে মণ্ডপে। শিল্পী গোবিন্দগিরি অদ্ভুত মুন্সিয়ানার ছাপ রেখেছেন। মণ্ডপে ঢোকার মুখে বিশালাকার ফোয়ারা, তার দুপাশে থাকবে ফুলের সিঁড়ি, সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে ওপরে। বিশালাকার তাজমহলের নানা স্থাপত্য কর্ম চোখ ধাঁধিয়ে দেবে দর্শনার্থীদের। পুজো কমিটির কনভেনার বিশ্বজিৎ সাহা বলেন, মণ্ডপে এলে বুঝতে পারবেন না আপনি আগ্রায় আছেন নাকি দেওয়ানপাড়ার মাঠে আছেন। এবছর মহিষাগ্নি পত্রিকার শারদ শিরোপা সম্মানে ভূষিত করা হলো এই পুজোকে। আপনাদের ধন্যবাদ জানাবো, আপনারা পুরস্কৃত করেছেন। তবে একটা কথা কি জানেন তো, সারা উত্তর 24 পরগনা, এদিকে সিটির মোড়, শ্যামবাজার, বালি, বেলুর, কন্যগর, সব জায়গায় একটা কথা, যেমন নেতাজি বলেছিল দিল্লি চলো, এখন সবাই বলছে তাজমহল চলো, এবং প্রচুর মানুষের ঢল মেরেছে। আমরা সকাল থেকে অনেক চ্যানেল আমাদের পুরস্কৃত করছেন। আমরা একটা কথাই বলছি, মানুষ যখন সাড়া দেয় সেটাই সবচেয়ে বড় পুরস্কার হয়ে যায়। এত মানুষ দেখতে আসছেন এবং আমরা চেষ্টা করছি, ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে অসাধারণ কাজ করছে পুলিশ কর্মীরা। আপনাদের মাধ্যমে আমরা বলবো, যারা ট্রাফিক সামলায়, পুলিশ করে, এরা কিন্তু 24/7 ডিউটি দিচ্ছে। তাদের সাথে একটু ভালো ব্যবহার আমাদের সবাইকেই করতে হবে। তাদেরও কিন্তু সংসার আছে, বউ আছে, বাচ্চা আছে, তাদের ফেলে দিয়ে কিন্তু ডিউটি করছে। এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অযথা সমালোচনা করা তো খুব সহজ। আর তাজমহল যেমন হয়েছে, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে তুলে দেওয়ার জন্য আবার দেখুন, গ্রাম বাংলার রাজচালা পুরোনো বাড়িতে আমরা দুর্গা ঠাকুর রেখে দুর্গাপুজো করছি। অর্থাৎ উৎসবটা সবাইকে নিয়ে যে সার্বজনীন কনসেপ্ট, সেইটাকে মাথায় রেখেই কিন্তু এবারের আমাদের থিম হয়েছে তাজমহল। একটা প্রতীকী জিনিস, প্রচুর মানুষ আসছেন, আপনারা দেখছেন, এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি দড়ি কম পেলে ঢুকিয়ে দিতে। সুতরাং আমরা মানুষের সাড়া পেয়ে বলবো, মানুষের সাড়া যতক্ষণ পাবো আমরা বুঝবো সার্থক হয়েছে, ওটাই আমাদের বড় পুরস্কার। প্রত্যেকটা প্রাইজ আমাদের কাছে মূল্যবান। প্রাইজ মানে আমাদের কাছে এক মানে অন্য এতদিন ধরে যারা খেটেছে তাদেরকে আমরা তারপর এই প্রধান দাবিদার তারাই। আমরা পুজোর উদ্যোক্তাদের পক্ষ থেকে আমরা সকলকে শারদীয় শুভেচ্ছা জানাই, এবং আমরা আপনাদের চ্যানেলকে আপনাদের শারদীয় শুভেচ্ছা জানাই, এবং আমরা চাই যে আমরা এই প্রত্যেক বছর এর থেকে ভালো ভালো কিছু উপহার দেওয়া। প্রত্যেকটা বছর আমরা এই আরো ভালো নতুন কোনো আরো অভিনব চিন্তাধারা আমরা তুলে ধরতে চাই। আমরা সমাজের কাছে বার্তা দিতে চাই, আমাদের পুজো মণ্ডপে আসুন এবং আমরা দেখতে পাবেন আমরা এখানে কিভাবে মানুষের জন্য মনোরঞ্জনের ব্যবস্থা করেছি। সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলবো যে আমরা প্রত্যেক বছর এরকম আরো নতুন ভাবে ভাবনা আপনাদের কাছে তুলে ধরবো। দেখুন, বেলঘরিয়া পুজো কমিটি যারা আছে তাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের কলকাতাবাসীকে যে ধরনের তাজমহল, একটা সুন্দর তাজমহলকে উপহার দিয়েছে, দেখার জন্য সুযোগ করে দিয়েছে, তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে দেখলাম রাস্তার মধ্যে যে ধরনের ভিড়, যে ধরনের পুলিশের যে প্রশাসনের যে ডিউটি, তাদেরকে আমি স্যালুট। আমি একজন প্রাক্তন কমান্ডো হিসাবে জানি, কারণ প্রশাসনের একটা বিরাট বড় পুজোতে ভূমিকা থাকে। বাংলার প্রশাসনকে আমি অসংখ্য ধন্যবাদ, এবং বাংলার যারা মানে প্রশাসনের দায়িত্বে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই যে পুজো কমিটি যারা মানে উদ্যোগ নিয়েছে, যে ধরনের পুজো করেছে, ওনাদেরকে আমি সকলকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা এবং সবসময় ভালোবাসা জানিয়ে আমি আমার মানে আমি গর্বিত যে একটা জায়গা, সুন্দর একটা জায়গাতে, তাজমহলের মতো জায়গা, মানে যেখানে বাইরে থাকে, মানে উত্তরপ্রদেশের জায়গায় আছে, সেই জায়গাটা এসে আমরা এখানে দেখতে পাচ্ছি এক সুন্দর জায়গা। মানে পুরা সবার আগে আমি ধন্যবাদ জানাবো মহিষাগ্নি পত্রিকাকে। থ্যাংক ইউ, তোমরা আমাকে এখানে নিয়ে এসছো। আর আমি কলকাতার বুকে সবার মানে এত ভালো তাজমহল কলকাতার বুকে ভাবাই যায় না। এত ভালো কনসেপ্টটা এনারা তৈরি করেছেন, ভেবেছেন, আর একদিনে তো এটা হয় না, অনেকদিন ধরেই এরা পরিকল্পনা করেছেন। তো আমার ভীষণ ভালো লাগছে, আমি পুরোটা ঘুরে দেখবো। আর এখানকার যে ফাউন্ডার, আমি তাকেও ধন্যবাদ জানাবো এত ভালো মানে কিছু ভাবার জন্য।
আই এম টোটালি স্পেল বাউন্ড, আমি স্পেল বাউন্ড হয়ে গেছি। অসাধারণ কাজ, হাতের কাজ অসাধারণ। আমরা দিল্লিতে দেখে এসেছি, কিন্তু কলকাতাতে এরকম একটা ডিজাইনের আমাদের পূজা মণ্ডপ ভাবাই যাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের বেলঘড়িয়ার কথা সবাই জানে না, প্রত্যেকের জানা উচিত। আমাদের বেলঘড়িয়াতে কিন্তু নাম করা পুজো হয়, আর পুরো সারা কলকাতা আমাদের বেলঘড়িয়ার নাম জানা উচিত। আই এম টোটালি স্পেল বাউন্ড, হ্যাটস অফ টু দ্য টিম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সপ্তমী।